আজকে টিফিনের কিছুই বানাইনি, তাই ওদেরকে এখন সকালে 1:45 বাজে তাড়াতাড়ি করে একটু ছাতু গুঁড়ো দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিয়েছি। তো এটাই ওরা খাচ্ছে। আর গাছের পাকা আমগুলো কি দারুণ দেখতে না। এই রাত্রেবেলা ওগুলো সন্ধ্যেবেলার দিকে এনেছিল ফার্ম থেকে ওর বাবা। তো সেগুলোই ডাইনিং টেবিলেই রাখা আছে। ওরা জাস্ট মুড়িটা খেয়ে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। আর এই যে সকাল সকাল গাছগুলো দেখতে কি ভাল লাগে না, প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য। আর সকাল বিকালে এত পাখি আসে এখানে যে মনটাই খুশিতে ভরে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন ঘড়িতে বাজছে 10টা 10। তো ব্লগটা এখন স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে বৃহস্পতিবার বাড়িতে যা যা কাজকর্ম থাকে, বাড়িটাকে ফুল আগে নিট অ্যান্ড ক্লিন করা হলো, চান করলাম। চান করার পর জামাগুলো মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে। তো ওগুলো এখন বের করে আগে একটু শুকাতে দিয়ে দেবো, তারপরে স্টার্ট করবো রান্নাবান্না করার পর পুজো দিতে হবে, তারপর আবার বাচ্চাগুলোকে আনতে যেতে হবে। তো এই হচ্ছে সকাল থেকে একটা মানে হাউস ওয়াইফের যা যা রুটিন, সেটা হচ্ছে বেশিরভাগই আমাদের দিনগুলো কেটে যায় বাড়ির ঘর গোছাতে আর ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসো, দিয়ে আসো, পড়াশোনা করাও, এইসবই কাজ করবো। তার মাঝখানে আজকে আবার যেতে হবে বাজারে, মুদিখানা বাজারও শেষ হয়েছে। আজকে মাসে 4-5 তারিখ হয়েও গেল। হ্যাঁ, আজকে 5 তারিখ, সরি। তো যেতেই হবে বাজারও করতে যেতে হবে। তো সেটা যাবো সন্ধ্যেবেলা। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে আকাশটা এখন তো খুবই পরিষ্কার, বাট কি বলবো, এভরিডে সন্ধ্যাবেলা বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টি যেহেতু আমার এই বাড়ির একদম সামনেই, ঘরে ঢোকার এন্ট্রান্সে আছে আমার এই দোলনাটা, তো দোলনার এই গদিটা প্রত্যেক দিন তুলে নিতে হচ্ছে। কেন কি, নাহলে তো ভিজে যাচ্ছে। কারণ বৃষ্টিতে একদম মানে কি বলবো, কি পর্যায়ে যে বৃষ্টি হচ্ছে, ঘরে বৃষ্টি ঢুকে যাবে। তো সেই জন্য এটাকে এভরিডেই তুলে নিই। আর এইটা হচ্ছে খুবই শখের একটা দোলনা। সবসময় যখনই ভালো না লাগে তখনই এক কাপ চা নিয়ে এই জায়গাটা বসে দুলতে দুলতে চা খেয়ে প্রকৃতিটাকে উপভোগ করা। আর বাড়িটা আমার জানি না তোমাদের কতটা ভালো লাগে, বাট সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগে। কেন কি, এত সুন্দর সুন্দর গাছপালা লাগিয়ে বাড়িটাকে যে গ্রিন তৈরি করে রেখেছি, এটাই আমার খুব ভালো লাগে। এই জায়গাটা বসতে সত্যি খুব ভালো লাগে। আর এইটা আমার খুব পছন্দের একটা গাছ, এটা হচ্ছে স্নেক প্লান্ট। এরকম আরেকটা গাছ আমি ওইদিকে তৈরি করছি। এই টবটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো ভর্তি হয়ে গেছে, এতটা বড় হয়েছে। আর এই যে সুন্দর করে কালার করা হয়েছিল টবগুলোকে, সেই জন্য দেখতে একটু বেশি ভালো লাগে। আর এই দোলনাটাও গ্রিন কালার নিয়েছি এই জন্যে, কারণ বাগানের সঙ্গে পুরো ম্যাচিং করে থাকবে। আর বাড়ির সামনে এখানে একটা বড় পেঁপে গাছ হচ্ছে। আমি এই গাছটাকে কাটিনি, গাছটা হচ্ছে হোক, বড় হয়ে যাবে, কারণ ও তো উপরে উঠে যাবে কথা। বাট সবাই বলছে বাড়ির সামনে এত বড় পেঁপে গাছ, এত বিশাল পেঁপে হবে, দেখা যাক কী হয় এখন। যেরকম জামরুল গাছটা দেখে সবার মন খুব ভালো লেগেছে, যেই এসেছে সেই বলেছে এইটুকু গাছে এত জামরুল, গাছটার মধ্যে কী দিস কেউ জিজ্ঞাসা করছে। তো কিছুই সেরকম দিই না, জাস্ট বাড়ির যেরকম সবজিগুলো আমি পচিয়ে ওই জলটাকে দিই, এক জায়গায় সবজিগুলোকে রেখে দিই, এবং সেই যে পচে যায় সেই জলটা দিই। তারপর মাঝে মাঝে আমি একটু সর্ষে খোল এনে ভিজিয়ে সেটাকে দিই। তো এই হচ্ছে অর্গানিকভাবেই তৈরি করা, তার মধ্যে থেকে এত সুন্দর সুন্দর ফল সবজি হচ্ছে, সত্যি খুব ভালো লাগে। তো আর এই যে প্রত্যেক দিন 1 গামলা করে জামা কাপড়, আই থিঙ্ক আমার ঘরে মনে হয় 2 বাচ্চা আছে বলে জামা কাপড়গুলো একটু বেশিই হয়। আর কি হয়, একবার যে জামাটা পরে নিই, সেটা যতক্ষণ না কাঁচা হয় ততক্ষণ আর কেউ পরবে না। তো সেই জন্য এভরিডে কাচাকুচি একটু বেশি হয়, সেই জন্য আরও করে মেশিন কিনে নেওয়া হয়েছিল। মেশিনে এতটা চাপ পড়ে না। তো যাই, এই যে বাইরে এই তারটা দেওয়া আছে, পুরোটাই এখন কভার করি। তো আর সকাল সকাল বাড়িতে কেউ নেই, পুরো বাড়িটা আমার ফাঁকা, আমি একাই আছি এখন। আর তার সঙ্গে এই পাখিদের আওয়াজ ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছি, এগুলো পুরো ন্যাচারাল। কারণ বাগানের মধ্যে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর পাখি আসে, অনেক রকমের পাখি আসে। তো তাদেরকে দেখতে দেখতে তাদের আওয়াজ সুন্দর সুন্দর বাড়ির সব কাজও করা হয়ে যায়, সত্যি ভালোই লাগে। আর এই যে সব জামা কাপড়গুলো মেলা তো কমপ্লিট হয়ে গেল। আর একটা সুন্দর জিনিস দেখায়, এই যে এই গাছটা আমার খুব ফেভারিট। এত সুন্দর ফুল আর এত সুন্দর কালার যে কি বলবো, তাই না? বাড়ির সামনে এরকম এন্ট্রান্স একটা গাছ, আর এর সঙ্গে মানানসই করে আমি ঠিক এরকম একটা রেড কালার এনেছি। বাট এই গাছটা এবছর ফার্স্ট টাইম, তাও অনেক ফুল দিয়েছে। আশা করছি সামনের বারে গাছটা অনেক বড় হবে। আর এই যে এভরিডে বৃষ্টির জন্য ফুলগুলো ঝরেও যাচ্ছে, এই যে ফুলগুলো নিচেতে ঝরেছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? পুরো রেড কালারের ফুল, আর এরকম করে নিচেটায় ঝরে থাকছে ফুলগুলো, দেখতেও ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে তো গাছগুলো আমি অনেকদিন আগে তোমাদেরকে সবার সাথে শেয়ার করেছিলাম যে এখানে অনেক কুমড়ো হয়েছিল। এখানে যে বড় কুমড়োটা হয়েছিল সেটা তো তোলা হয়ে গেছে, আর গাছগুলো এরকম মারা যাচ্ছে না, বাট তারপরেও অনেক কুমড়ো হচ্ছে। এই যে এখানে আবার একটা এরকম বড় কুমড়ো হয়েছে, এই যে
অনেকটাই বড় হয়েছে, জয়েন্ট। একটা শুধু না, এরপরে দেখায় আরও কতগুলো আছে। এই একটা হচ্ছে, এটা তো আবার পচন ধরে গেছে কোনো কারণে, আই থিঙ্ক। দেখ অনেকটা বড়ই হয়েছিল, জানি না কেন এরকম হয়ে গেল। এখানে একটা হয়েছে, এই যে হচ্ছে মোটামুটি। তো যাক, ভালো লাগছে বাড়িতে নিজে নিজে হয়েছে যখন। তো চলুন, চলে এরপর যাই বাড়ির কাজগুলো করে নিই। আর এই যে সেদিনকে রেস্টুরেন্টে যখন গেছিলাম, বললাম ওখানে একটা জামরুলের গাছ ছিল, এত জামরুল হয়েছিল। তো আমরা এই জামরুলগুলো পেরে নিয়েছিলাম। তো সেই দিন থেকে খাওয়া হয়নি, ফ্রিজে রাখা হয়েছিল। তো আজকে এই জামরুলগুলো একটু খেয়ে খাবো, দেখাই তোমাদেরকে জামরুলটা। এত সুন্দর কালারগুলো, দেখো জামরুলের কালারগুলো দেখো, ছোট্ট ছোট্ট, এত সুন্দর, মানে খাবার থেকে মনে হচ্ছে রেখে দিই এক গুচ্ছ। একদম রেড কালারও ঠিক না, আবার পিঙ্ক কালারও না, পিঙ্ক কালারই বলা যেতে পারে। এত সুন্দর। আর আমার বাড়ির কাছেও জামরুল আছে, বাট সেগুলো হোয়াইট পিঙ্কের সঙ্গে কম্বিনেশনে, এই যে। কিন্তু এইগুলো ওখান থেকে সেদিনকে এনেছিলাম তুলে। ওখানে গাছগুলোতে অনেক ছিল, অনেক, মানে এতটাই ছিল হিউজ পরিমাণ। আর এই যে আমার গাছের এইগুলো জামরুলগুলো, সেদিনকে তো পাড়া হয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে, অনেক জামরুল পাড়া হয়েছিল। এখনও গাছে এতগুলো জামরুল আছে। তো এইগুলো আজকে খাবো, ওইগুলো আবার পরে একদিন খাবো। কি সুন্দর দেখতে না জামরুলগুলো। এই যে সুন্দর করে জামরুলগুলো কেটে নিয়ে একটু নুন একটু লঙ্কা মাখিয়ে নিলাম। আর এই খেতে কি সুন্দর, এত টক মিষ্টি, আহা। দারুণ খেতে, দারুণ। তো এই যে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন কোনো কাজ নেই, এখন ঘড়িতে বাজছে 11:30। তো এই জামরুলটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তখনও খেলাম না। কিছুক্ষণ পরে যে জল কেটে গেছে, নুনগুলো পুরো ভিতরে ঢুকে গেছে, এখন খেতে সত্যি ভালো লাগছে। তো এটা খাওয়ার পর আপেলটা খাবো, আর তার সঙ্গে সঙ্গে এই হাতের কাজটা এখন করবো। কিছুক্ষণ করতে টাইম পাবো, যতক্ষণ না ছেলেগুলোকে আনতে যাওয়ার টাইম হচ্ছে। তো করি এখন কাজটা। এই যে আমি তো ভেবেছিলাম আমাকেই যেতে হবে হয়তো ওদেরকে স্কুল থেকে আনতে, বাট ওর বাবা বললো আমি বাড়ি ফিরছি, তাহলে ওদেরকে নিয়ে চলে যাচ্ছি, তোমাকে রাস্তা মানে যে ভালোই হলো, তাহলে আমাকে তো এই স্কুটি ভরসা যেতে হতো। তো এই যে ওরা এখন চলে এসেছে স্কুল থেকে। আসুন, কেমন পড়াশোনা করেছেন বলুন? স্কুল কেমন হলো? শিওর? সব লিখেছো? ব্রেকফাস্ট সব ডান করেছিলে? হ্যাঁ, ওকে, তাহলে তো ভালো। সায়ন, তোর কেমন ক্লাস গেল, দিনটা কেমন গেল আজকে স্কুলে? ভালো দিন গেছে, সব কিছু ডান? ওকে। আর কেন তুমি পার্কে গেছিলে এই রৌদ্রের মধ্যে? রোদে না, তখন একদম ফুল ছাওয়া ছিল। চলো ঘরে চলো। ফুল ছাওয়া 10:43 তে। তাহলে গ্লুকন্ডি জল দি, চলো। 10:43 মানে অন্য টাইম। কি অরেঞ্জ গ্লুকন্ডি দেবো না নিম্বু পানি? নিম্বু পানি। নিম্বু পানি। ওকে, ফ্যান চালিয়ে নাও, ফ্যানটা চালিয়ে ঘরে যাও। ঘরে চলো, আসছে আমি গ্লুকন্ডি জল করে দিচ্ছি। আর এই যে এখানে 3-4 রকমের গ্লুকন্ডি ফ্লেভার কিনে রেখেছি, একটা অরিজিনাল, একটা ম্যাঙ্গো, লেমন আর অরেঞ্জ। তো যখন যেটা মন যায় ওরা সেটা বলে। আজকে তো নিম্বু পানি চাইলো, তো চলো নিম্বু পানিটা করে দিই। আর ঠান্ডা ঠান্ডা জল দিয়ে করে দিলে একটু সত্যিই ভালোই লাগবে। আর যেহেতু আবার বলছে আমি পার্কে আজকে খেলতে গেছি, যাই না বাবা, স্কুলটাও বলে হারিয়ে যায় গরমের মধ্যে, কী করে পার্কে বাচ্চাগুলোকে পাঠিয়ে দিচ্ছে কী জানি। যাক, আর বাচ্চা আমাদের একটু রৌদ্র বেশি লাগে, আই থিঙ্ক বাচ্চাদের তো খেলার এনার্জিটা আলাদা থাকে না, ওই জন্য ওদেরকে আর গরম লাগে না। তো যাই, ওদেরকে জল দিই, তারপর একটু বসুক, ধীরে সুস্থে জামা কাপড়গুলো খুলে চান টান করুক। এই যে জিসান তো একদম ফার্স্ট জামা কাপড় খুলেও নিয়েছে। টেস্টি না? ওকে চলো, দিয়ে এরপর তোমরা জলটাকে একটু রেস্ট করে ড্রেসটা খুললে চান টান করে নাও, তারপর খাবার টাবার খেয়ে দিয়ে পড়তে বসতে হবে। ওকে? আর আজকে একবার গায়ত্রী দিদিতে বাড়ি যাবে, হ্যাঁ, ওদের বাড়িতে ওরা জাম দেবে, ওদের গাছের অনেক জাম হয়েছে বলছে, তাহলে একটু গিয়ে নিয়ে আসো। আমিও নিয়ে যাবো সঙ্গে। আমি সাইকেলে করে যাব। ওকে। এই যে ওদের চান টান করা হয়ে গেল, এখন এরপর লাঞ্চের টাইম। আর এখন ঘড়িতে বাজছে 2টো, এতটা দেরি হয়ে গেল।
আর আজকে লাঞ্চের সিরাপ এগুলো আছে, ডাল আছে, এখানে ডিম, এটা হচ্ছে কি তুমি জানো এটা? এটা আমার ফেভারিট, পামকিনের ছক্কা, মানে কুমড়োর ছক্কা। আর এটা হচ্ছে করলা ভাজা, আর এটা হচ্ছে কচু, ইলিশ মাছের মাথা দিয়ে কচু বানিয়েছি, আর ভাত। তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। চলো বসে পড়ো, ফ্যানটা চালো, অন করে নাও ফ্যানটা। সাইন বসে পড়ো নিজের সিটে। জি স্যার, একবার ফ্যানটা অন করো প্লিজ। ইয়েস, চলো খেতে বসো, আগে খেয়ে নিই। এই যে বাড়িতে তো আমরা 4টে মেম্বার, তো এইটুকু করেই ভাত আমি যখনই করি এরকম করে ঝুড়িতে ঝরিয়ে নিই, তাহলে কি ভাতে ফ্যানালে খুব আমার হাতে পড়ে যায়, তো কষ্ট। এই জন্য এই ঝুড়িটা কিনে ঝুড়ির মধ্যে ভাতগুলো ঝেড়ে নিই, তো ভাতটাও খুব ঝরঝরে থাকে, গরমও থাকে, ঢাকনা দিয়ে রেখে দিই যেহেতু। তো এই যে ডিম, আর এগুলো পুরো দেশি মুরগির ডিম আমাদের ফার্মেরই, আর এই কুমড়োর ছক্কা বানিয়েছি, এইটুকুই, জাস্ট খাওয়া দাওয়া করা হয়ে গেল। এই যে খেয়ে দিয়ে এখন পড়তে বসেছে, আর বড়টা এখন গেছে বাথরুমে। তো যাই, ওদেরকে একটু পড়াশোনা করিয়ে নিই, আর দিয়ে তারপরে ছুটি দেবো, তো পড়ুক এখন কন্টিনিউ। আর এই যে ওর এখন তো বিকাল হয়ে গেছে, এখন 4:30, 4:45 বাজে, তারপরেও এখন তো গ্রীষ্মকাল, তাই প্রচণ্ড রৌদ্র। আর এই বাইরেটা আমি বসে আছি, ওরা গেছে ওই গায়ত্রী দিদির বাড়িতে জাম আনতে, তো নিয়ে আসুক, তারপরে জামটা তো আজকে আর খাওয়া যাবে না, কালকে খাবো। সন্ধ্যাবেলা আবার একটু বাজারেও যেতে হবে, কিন্তু তার আগে ওদেরকে পড়াতে আসবে, পড়ানোর পরে তারপর আমরা একটু বাজারে বেরোবো। আশা করছি আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার একটা ছোট্ট খণ্ডাংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবার সুস্থতা কামনা করে সবাই খুব ভালো থাকবে। ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবে।